আসসালামু আলাইকুম গাইস। আমি গতবার যে কক্সবাজারে যাওয়ার জন্য যে কথাগুলো বলেছিলাম তা একটা প্রথম পর্ব ছিল। আজকে তা দ্বিতীয় পর্ব শুরু করব। তো এর আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকে আমি যে বিষয়টা শেয়ার করব সেটা হলো, আমি কক্সবাজার যাইতেছিলাম, তখন অনেক বাসের সাথে দেখা, অনেক গাড়ির সাথে দেখা, অনেক অনেক মানুষের সাথে পরিচিত, তাদের সাথে একসাথে কক্সবাজার যাইতেছি। খুব একটা মোমেন্টিভ, মানে একটা খুব ভালো লাগতেছিল নিজের থেকে যে এত সুন্দর একটা জায়গায় যাইতেছি গাড়ি দিয়ে। কিন্তু একটা বিশেষ কথা কি জানেন, কক্সবাজার যাওয়ার একটা মুহূর্তটা যেরকম একটা মনের যে একটা আনন্দ থাকে না, যখন আপনি কক্সবাজার থেকে সব কিছু করে মানে আনন্দ করে ফিরে আসবেন, তখন আপনার থেকে খুব কষ্ট লাগবে। মনে হয় যে আপনি অনেক আগে এখানে আসছিলেন, হয়তো এখন চলে যেতেছেন, একটা খুব খারাপ লাগতেছে। যে আসে সে বোঝে যে এটার কতটা ভালো লাগে একটা মুহূর্ত। তো আমি যে গাড়িটা দিয়ে আমি যাইতেছিলাম কক্সবাজারে, সেটা একটা নীলাচল গাড়ি। এই গাড়িটা আমাদের কোম্পানি থেকেই ভাড়া করছে আমাদের যাতায়াত উদ্দেশ্যে। তো আমি এত রাত করে আমাদের গাড়িটা ছাড়ছে 2টা বাজে, 3টা বাজে, কখনো 4টা বাজে পর্যন্ত আমি ভিডিও করছি। কারণ ওই দিনকে আমার রাত্রে ঘুমানো হয় নাই। কারণ হলো একটা ঘুম আসে না ভাই। এই গাড়ির ভিতরে একটা বক্স চালাইছে, তো খুবই ভালো লাগছে। গান শুনছি, গান শুনতে শুনতে আপনার চলে গেলাম একটা অজানা একটা শহরে, কক্সবাজার, যেখানে মনে করেন একটা প্রাকৃতিক দৃশ্য। তো কিছুক্ষণ পরে দেখতে পারবেন, এখন রাতের দৃশ্য দেখতে যেতেছি যে এতগুলা গাড়ি যেতেছে। তো করতে এই দেখেন এখন কিন্তু সকাল হয়ে গেছে। তো আমি ভোর 5টা বাজে, এখন ভোর 6টা বাজে, সরি, ওই 5টা বাজে আমি ভিডিও করছিলাম এর আগে। তো এখন 6টা বাজে বেলা। 6টা বাজে আপনি দেখবেন যে অনেক গাড়ি দেখা যাইতেছে। তো আমরা তো 8টা বাজে গাড়িটা ছাড়া হয়েছিল, তো ওই সময় রাত্রে ছাড়া কিছুই দেখানো যায় নাই। তো এখন দেখেন সকালবেলা অনেক একটা দোকানপাট সব কিছু বন্ধ। তারপরে যে একটা কত সুন্দর একটা জায়গা, গাড়ি, অনেক কিছু আছে। তো একটা মুভমেন্ট, আমি অনেক কষ্ট করে ভিডিওটা করছি। কারণ হলো, আপনারা জানেন যে বাসের সামনে যদি জানলা তার যদি মোবাইল রাখা হয় তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে। তারপর আপনাদের খুশির কারণে আমি একটুটুকু রিস্ক তো নেওয়া যায়। কারণ হলো আপনাদের একটু যদি দেখাইতে পারি কিছু মুভমেন্ট, যাতে আপনাদের একটু পছন্দ হয়। যাক, আমার কথা যদি কিছু ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা চোখে দেখবেন। কারণ আমি তেমন ভালো করে কথা বলতে পারি না। যতটুকু পারি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে এখানে আসার জন্য আপনাদের অনুরোধ রইল। কারণ আমরা জীবনে বেশি দিন বাঁচতে পারবো না, কারণ আল্লাহ তাআলা যতদিন হায়াত রাখছে ঠিক ততদিনই। আর একটা মানুষ সর্বোচ্চ 50-60 বছর বাঁচে, এই বেশি কখনোই, বেশি বলতে 60-70 বছর সর্বোচ্চ গেলে, এই বেশি আর বাঁচে না মনে হয় না। তাদের ভাগ্য ভালো থাকে তাহলে 80-100 বছর যায়। এই এই দুনিয়াটা ঘোরাফেরা করলে ভালো হয়। কারণ এই দুনিয়াতে মানুষ চিরকাল বাঁচে না। আল্লাহ তাআলার প্রাকৃতিক দৃশ্য, সমুদ্র সৈকত, এগুলো দেখার জন্য একটা মন সবসময় পাইবেন, একটা মনের একটা চাহিদা থাকে, যে সবার মনে থাকে না। সবার মনে থাকে যে অর্থ সম্পদ, টাকা কড়ি, এগুলো নিয়ে মানুষ অনেক চিন্তা ভাবনা করে। কিন্তু যদি চিন্তা করে যে আমি বেশি দিন থাকবো না, আমার এখন যদি মরে যায় আমার এই সম্পদ কে খাবে, আমি যদি একটু আল্লাহ তাআলা সৃষ্টি করতে যে এত প্রাকৃতিক সুন্দর, এত কিছু বানাইছে দুনিয়াতে, একটু যদি সাময়িক ঘুরতে পারি তাহলে দেখি কি করা যায়, মানে একটু আনন্দভোগ লাগবে। তো আপনাদের কাছে একটাই বলবো যে জীবনে যাই কিছু করেন, যদি অর্থ সম্পদ বেশি থাকে বা আপনার যদি ওরকম অ্যাবিলিটি থাকে যে আপনার বাইরের দেশে যাওয়ার জন্য একটা প্রস্তুতি থাকে বা ওরকম নিয়ে থাকে, তো যাইবেন, কোনো জায়গায় ঘুরে আসবেন। যে সৃষ্টিকর্তা যে তার একটা পৃথিবীটা এত সুন্দর করে বানাইছে, তার দেখলেও কিন্তু একটা সওয়াব আছে। পৃথিবীটা দেখলে একটা মনে একটা শান্তি আসে যে কত সুন্দর জায়গা। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন যে আমি কি কথা বলছি। এবং পরের পর্বগুলো দেখবেন যে আমি ভিডিওগুলো ছাড়ি 2-1 দিন পর পরই আপনাদের ভালোর জন্য। যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আমার খুব খুশি হইতো। কারণ হলো, আমি নতুন চ্যানেলটি খুলছি, আমি ব্লগ ভিডিও বানাই, মোটিভেশনাল বানাই। মানুষ যে জিনিসটা বেশি পছন্দ করে ওই জিনিসটাই ছাড়বো।
ভিডিওতে যেগুলো দেখাইতেছিলাম যে আপনারা যারা আসছেন তারা অবশ্যই এগুলো চিনবেন, আর যারা যারা আসেন নাই তাদেরকে আসার অনুরোধ রইল। কারণ এখন শীতের সময় পানিগুলো একবারে গরম, ঠান্ডাও না, কিন্তু একটু লোনা পানি। মুখের ভিতরে যে লবণাক্ত যে পানি যায় বেশিক্ষণ, মানে মনে করেন থাকলে মুক্তিত হয়ে যায়। আবার আপনার অনেকগুলো স্পাইডার আছে যেগুলো আপনারা উঠতে পারবেন, সুন্দর সুন্দর স্পাইডার, মানে বোট, স্পিড বোটে আপনার উঠলে 300 টাকা 600 টাকা নেয় দুইজনের। ওইগুলোতে উঠতে পারেন। তারপর আপনার টায়ার আছে, টায়ারের ঘন্টায় আমাদের থেকে 100 টাকা নিয়েছিল, তো ওইগুলো উঠতে পারবেন। তো আমরা দেড় ঘন্টা দেওয়ার পরে আমরা দিয়ে দিছি। তো ওইগুলো উঠলে একটা মজা আছে, কিন্তু বিশেষ করে যারা কক্সবাজার যাবেন তারা কিন্তু একটু মানে পায়ের নিচে যে মাটি নাই বা বালু ওই রকম যাতে দূরে না যায়। কারণ হলো মানুষ কিন্তু সাঁতার কাটতে কাটতে একটা পর্যায়ে অনেক দূরে চলে যায়। এটা একটু খেয়াল রাখবেন যে আপনারা ওই এত দূর যাইবেন না যে আপনারা আর আসতে পারবেন না। তো আপনাদের কাছে একটাই অনুরোধ যে আমার ভিডিওটি যদি একটু হলেও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি পরের ভিডিওতে আরও কিছু নিয়ে আসবো। এখন দেখালাম যে আমি গাড়িতে আসছিলাম যে কী কী ভিডিও একটা দেখালাম। তো আর আমার কথাগুলো হলো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।